হযরত ওমর যেই রাস্তায় চলে শয়তান সেই রাস্তায় চলে না। এমন একজন ওমর ৫৬,০০০ বর্গ মাইল শাসন করে নাই ওমর, যে ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন এরকম বাংলাদেশ না, গোটা অর্ধ জাহানের বাচ্চা ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তক্তে বসি খেজুরের পাতার প্রসাদ তাহার বারে বারে গেছে খুশি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো হতো আমার সাহাবী ওমর। আমার পরে যদি কেউ নবী হইতো হইতো ওমর। কেমন ওমর? যেই ওমর রাত্রবেলা তাহাজ্জুদে জীবনটারে পুরো জীবনে রাত্রটা ছিল ইবাদত, শেষ রাত্র পুরোটাই ছিল জায়নামাজে। মানুষের বাড়ি বাড়ি গিয়া খবর নিত আমার এই ক্ষমতার কালে আমার জনগণগুলো ঠিক আছে নাকি কষ্টে আছে, খবর নিত যায়া। সিরিয়ার দিকে রওনা দিয়েছে হযরত ওমর, বিশাল বহর নিয়ে দল বল নিয়ে হযরত ওমর বিজনেস একটা সফর ছিল। এক্সপোর্ট ইম্পোর্টের যে বিজনেস মক্কা থেকে শুরু হয়েছে সেই এক্সিম আজকে শুরু হয় না। আপনারা তো মনে করেন বিজনেস থিওরি কেবল তৈরি হয়েছে পৃথিবীতে, না, আল্লাহ নবী নিজেও বিজনেস করেছেন। আল্লাহু আকবার। হযরত ওমর বিশাল বহর নিয়ে যখন রওনা দিলেন, মরুভূমি পার হইতেছেন, মদিনার নিকটবর্তী এলাকা। মরুভূমি পার হতে গিয়ে দেখে দূরে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখা যাইতেছে। ভালো মনোযোগ দিয়ে শুনবেন। একজন ওমর যিনি অর্ধেক পৃথিবী শাসনকর্তা, ওই পারস্য রোমরা তখন হযরত ওমরের কথায় চলতো। রোম ছিল বর্তমান সুপার পাওয়ার আমেরিকার মতো, যাদের অস্ত্র শস্ত্র কম নাই। আমেরিকা যেমন রাশিয়া যেমন এখন সুপার পাওয়ার অন্তর্ভুক্ত, তদানীন্তন সময়ে রোমানরা ছিল আমেরিকার মতো সুপার পাওয়ারে। ওইরা রোমানরা ওমরের উপরে কথা বলতো না, হযরত ওমর যা বলতো সেটাকে তারা মেনে নিত। এত সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করেছিল। সেই হযরত ওমরের বিশাল বহর বাহিনী নিয়ে যায়, ছোট্ট একটা কুঁড়ে ঘর থেকে হযরত ওমর বহরটা থামায়া দিল। পাশ থেকে সাহাবী ডেকে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, কেন এত বড় বহর থামায়া দিলেন? দাঁড়াও, আমার একটু কাজ আছে। ওই একটা মরুভূমিতে ঘর দেখা যায়, না জানি কে আবার অসহায় আছে, খবর আমি নিতে পারলাম না। হযরত ওমর নিজে পায়ে হেঁটে ঘরের কিনারায় গিয়া ডাক দিছে, ঘরে কে কেউ আছেন? দরজাটা খুলবেন। বৃদ্ধ একজন মা দরজা খুললো, ঘরে আর কেউ নাই, বৃদ্ধ একজন মা। হযরত ওমর এবার ডেকে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও মা, কেমন আছেন? বলে, ভালো আছি। তোমাকে তো চিনলাম না, আমাকে চিনার প্রয়োজন নেই। আপনার ঘরের কি খবর? খাওয়া দাওয়া ঠিক মতো হইতেছেন? বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে কান্না করে দিছে। 2 দিন হইল আমার ঘরে কোনো খাবার নাই, কোনো পানি নাই। তুমি আমার খবর নিছো যুবক? আমি তো অপেক্ষায় ছিলাম আমাদের শাসন কর্তা ওমর আসবে, তুমি নাই। ওমর আসলে কতই না ভালো হইতো, ওমর আমার খবর নিল না। কে সামনে দাঁড়ায় রয়েছে? হযরত ওমর যখন শুনলেন 2 দিন ধরে ঘরে খানা নাই, হযরত ওমর পুরো বাহিনী বহর রাইখা মদিনায় চলে গেছে। মদিনায় গিয়া কোষাধ্যক্ষ থেকে সেখানে নিয়োজিত কর্মচারীরা দেখে হযরত ওমর নিজে আটার বস্তা টাইনা নামাইতেছে। কর্মচারীরা ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমরা এখানে আছি, আপনি কেন কষ্ট করতেছেন? হযরত ওমর কোনো কথা বলে না, কয় আমার কাছে কেউ আসবা না। ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরত ওমর বস্তাটা টান দিয়া আটার বস্তাটা পুরোটা নিজের কাঁধের উপরে উঠাইছে। আটায় পুরো শরীরটা সাদা হয়ে গেছে,
মদিনার বাজার থেকে ওমর কাঁধে আটার বস্তা নিয়ে যায়। মদিনার মানুষ ডাক দিয়া কয়, দেখছু কেমন আমরা নেতা পাইছি। এমন নেতা যদি কিয়ামত পর্যন্ত থাকে, কোনো জনগণ কোনোদিন ভোগান্তিতে পড়বে না। অর্ধ পৃথিবীর শাসক ওমর যায় আটার বস্তা নিয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত ওমর আটার বস্তা নিয়া ওই বৃদ্ধা মায়ের ঘরে যাইয়া বস্তা দিয়া চলে যায় না, নিজে গিয়া খামির বানাইয়া রুটি বেলা শুরু করছে। হযরত ওমর নিজে রুটি বানায়া বানায়া পুরে পুরে বৃদ্ধা মাকে দিতেছে খাওয়ার জন্য। বৃদ্ধা মা খাইতেছে আর শুকর আদায় করতেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ, এই যুবককে তুমি কবুল করে নাও। ওমর যদি এই যুবকের মতো হইতো কতই না ভালো হইতো। হযরত ওমর বিদায় কালে ডাক দিয়া কয়, মা, ওমর হয়তো ব্যস্ত ছিল, আপনার খবর নিতে পারে না, আপনি পারলে ওমরে মাফ করে দিয়ে। হযরত ওমর এর পরেও পরিচয় দেয় না। নিজে গিয়া বহরের সামনে যখন রওনা দিছে, বুড়িমা জানালা খুলে তাকায়া দেখে এই ব্যক্তিটা বিশাল বহরের সামনের দিকে যায়, বিশাল সিংহাসনের উপরে গিয়া বসছে। বুড়িমা তড়িঘড়ি করে বহরের পিছনে যাইয়া একজন সাহাবীকে প্রশ্ন করে, ও ভাই, এই বহরটা কার? বলে, ওমরের বহর। ওমরের বহর? তাইলে সামনে সিংহাসনে কে বসবে? বলে, ওমর। কই ওমর? এই যুবকটা কেন সিংহাসনের দিকে যাইতেছে? তখন ওই সাহাবী ডেকে বলে, মা গো, তুমি চিনো নাই, চিনো নাই, তোমার ঘরে যে আটার বস্তা নিয়ে গেছে, রুটি বানায়া খাওয়াইছে, সে আর কেউ না, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর নিজে। এই মা বুড়িমা হাঁটতে পারে না, তড়িঘড়ি করে সামনে দৌড়ে গেল, গিয়া হাঁটু গেড়ে বসে ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, শুনেছি আপনার রাগ বড় মারাত্মক রাগ। আপনার সামনে নবীর বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, তার গর্দান আর ঘাড়ের সাথে থাকে নাই। আপনি যেই রাস্তায় চলেন, শয়তান সেই রাস্তায় চলে না। অথচ আমি এত বদনাম করলাম, আমারে আপনি কিছুই বললেন না। আপনি আমারে ক্ষমা করে দেন, কত বদনাম আমি আপনার বিরুদ্ধে বলেছি। হযরত ওমর কোনো উত্তর না দিয়া কয়, ও মা, আপনি আমারে মাফ করছেন কিনা এটা বলেন। তোমার মতো ওমরকে যদি আমি মাফ না করি, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আর কে দারাত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ তোমায় পরীক্ষা করব কি দিয়া? বলে, ক্ষুধার মধ্যে ফালাই আমি আল্লাহ পরীক্ষা করব, অভাব আমি আল্লাহ দিব, আমি আল্লাহ সম্পদ কমায়া দিব, আমি আল্লাহ ভয়ের মধ্যে ফালায়া দিব। দেখবো আমার উপরে ভরসা করছো নাকি দৌড়াইয়া যায় সুদে টাকা নামাইছো। আল্লাহ তাআলা আয়াতে বলেন, আমি তোরে পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা কি দিয়া পরীক্ষা করব? আমি আল্লাহ ওয়া নাকসিম মিনাল আমওয়াল বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়া, ওয়াল জু', আমি আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করব। ক্ষুধা মানে কি? বলে অভাব। মানুষের অভাবের মধ্যে অন্যতম অভাব হলো পেটের অভাব। এই পেটের তাড়নায় মানুষ এমন কোনো গুনাহ নাই করে না। আল্লাহ তাআলা বলে, হে গোলাম, অভাবে পইরাও যদি আমার উপরে ভরসা করো, আমি আল্লাহ তোর রিজিকের জিম্মাদার হয়ে যাব। আমাদের ভরসা নাই আল্লাহর উপরে, যে কারণে দোকানে আগুন লাগছে, মন খারাপ। আল্লাহ কি আর কারো দোকান দেখে না? আমার দোকানটারে আল্লাহই দেখলো। আছে না নাই? এমন লোক আপনাদের এই দাউদকান্দি কুমিল্লায় নাই, থাকলেও পিপিয়াকান্দিতে নাই। আমার সম্পদ কেন নষ্ট হয়ে গেল? আমার ধান, আমার ফ্রুটস, আমার সবজি ক্ষেত কেন পোকায় শেষ করে ফেললো? সব কিছু আমার নষ্ট কেন হইল? আল্লাহ কি আমার সম্পদটাই দেখলো?
আর কি কারো সম্পদ দেখে নাই? আল্লাহ কেন আমার ধান খেতটা পানি দিয়ে ডুবাইয়া দিল? অন্তরে ব্যথা পায়। আল্লাহ কয় ওয়ালা ইন কাফারতুম, তুই যদি শুকর আদায় না করো আমি আল্লাহ তোর সব নিয়ামত তো ছিনিয়ে নিব, আরো পাশাপাশি কঠিন আযাবেও পতিত করে দিব। হে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর উপরে ভরসা থাকলে মানুষ অভাবে পড়লেও আল্লাহকে ভুলে না। 10,000 টাকা বেতন, 15,000 টাকা বেতন, ওই সময়ও বান্দা বলে আল্লাহ 10,000 টাকা আমি পাইছি, এই টাকার যোগ্য আমি ছিলাম না, তুমি আমারে মায়া কইরা দিছো। ও আল্লাহ 5,000 টাকা আমি মাস শেষ ইনকাম করছি, এই টাকার যোগ্য আমি ছিলাম না, তোমার মায়া দয়ায় রিজিক আমি পাইছি। আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় বান্দা তুই যখন শুকর আদায় করবি, ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোরে আমি পরে এত নিয়ামত দিব গণনা করে শেষ করতে আর পারবি না। এত দেওয়া দিব যে গণনা করে শেষ করতে পারবি না। আল্লাহর উপরে ভরসা না কইরা বান্দা ক্ষুধার তাড়নায় দৌড়ে যায় সুদে টাকা নামাইলাম। সুদের 70টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ মায়ের সাথে জিনা করার গুনাহ, বাকি 69টা কত ভয়ঙ্কর। মানুষ একবারও চিন্তাও করে না, কয় কিস্তিতে টাকা নামাইছি, আমি তো টাইম মতো টাকা পরিশোধ করতেছি, আমার সুদ দেওয়া লাগে না। কিন্তু শুরুতে যে আপনি চুক্তি করেছেন আমার যদি টাইম ওভার হয়ে যায় আমি বাড়তি টাকা দিব, এই চুক্তিতে সই করছেন মানে সুদের চুক্তিতে সই করেছেন। এখন আপনি টাইম মতো টাকা দেন আর না দেন, পুরো কারবার হলো সুদের কারবার। আপনাদের গ্রামে কিস্তি নামানেওয়ালা কোনো আল্লাহর ওলি নাই? কিস্তির মধ্যে 99%, 98% হলো সুদ, 1-2% হলো জায়েজ আছে। কিছু কিছু কিস্তি হালাল, তা হাতে গুইনা পাওয়া যাবে না। অধিকাংশ ওই কি বলে আমেরিকান ছোট্ট ছোট্ট এনজিও গুলো আপনাদেরকে এমনভাবে আটকায় রাখছে, মানুষ যত দূরে যাইতে চায় সুদ থেকে তারা আরো আটকায়া ধরে। আল্লাহ কয় এখানে আমার পরীক্ষা, তুই সুদের কাছে যাবি যায় নামাজে যাবি, আমি আল্লাহ দেখবো তুই সুদের কাছে যাও নাকি যায় নামাজে যাও। বান্দা অভাবে পড়ছু, তুই একটু রাত্রেবেলা যায় নামাজটা বিছায়া দে, যায় নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যায় নামাজটা বিছাইয়া হাত দুইটা উঠাইয়া চোখের পানি ছেড়ে মালিকরে যদি ডাক দাও, আল্লাহ আমার চেয়ে গুনাহগার কেউ নাই, আমার চেয়ে অসহায় কেউ নাই, এমন কোন গুনাহ নেই আল্লাহ আমি করি নাই, আমার মতো নাফরমান কেউ নাই, ও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, গোটা মুসলিম বিশ্বকে ক্ষমা করে দাও আল্লাহ। ও আল্লাহ আমি অভাবে পড়ে গেছি, আমার অভাবটাও দূর করে দাও। ও আল্লাহ আমার সন্তানের চাকরি হয় না, চাকরির ব্যবস্থাটা করে দাও। ও আল্লাহ আমার সন্তানের বাচ্চা হয় না, বাচ্চার ব্যবস্থা করে দাও। ও আল্লাহ আমার ধান খেতে আপনি বরকত বাড়ায়া দেন আল্লাহ, আমার দোকানে বরকত বাড়ায়া দেন আল্লাহ। আল্লাহ নবী বলে চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ দোয়া কবুল করে নেয়। কিন্তু মানুষ আল্লাহর উপরে ভরসা করে না। কিছু কিছু মানুষ এমনও আছে পীরের পায়ে গিয়া সিজদা দেয়, আছে না নাই? হ্যাঁ, পীর সাহেব আপনাকে শুধু পথ দেখাতে পারবে, সুন্দর সুন্দর পথ বাতলায় দিতে পারবে, তাও যারা হক্কানি পীর, ভণ্ড পীর না। হক্কানি পীর কারা বলে? 1 নম্বরে নামাজ পড়ে যারা। হক্কানি পীর কারা? যারা সুন্নাহ মেনে চলে, 3.5 হাত বডিতেও সুন্নাত। হক্কানি পীররা কখনো দলকে ভারী করতে চায় না,
তারা বলে আমল করলে তুমি আমার বন্ধু, আমল না করলে তোমার মতো মুরিদের দরকার নাই। এরাই লক্কানি পীর। এরা আপনাদেরকে পথ দেখাবে। কোন পথ? নিজের কোনো পথ নাকি কয় না, কোরআন সুন্নাহ ভিত্তিক জান্নাতের পথগুলো দেখায়া দিবে। হে মুসলমান, এই সুযোগ পাইয়া কিছু ভণ্ড পীররা সিজদার কার্যক্রম শুরু করছে। হাদিয়া পাওয়ার জন্য পীরেরা নিজের পায়ে সিজদা দেওয়ায়। হে মুসলমান, আমাকে বলেন, এই কপাল কে বানাইছে? সিজদা দিব কাকে? নাকি কোনো মানুষকে, কোনো কবরকে? মনে থাকবে ইনশাআল্লাহ। সিজদা দেওয়া শিরিক। সিজদা দেওয়া কি? শিরিক। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলে আমার উপরে ভরসা করলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। সহিহ বুখারীর হাদিস, মুসলিম শরীফেও বর্ণনা হয়েছে, একটা পাখি যখন সকালবেলা বাসা থেকে বের হয়ে যায়, ওই পাখিটা যখন রওনা দেয়, পাখির পেটটা খালি থাকে। পাখি জানে না তার পেট ভরবে কিনা সন্ধ্যার সময়। বাচ্চাগুলো অপেক্ষায় থাকে মা কি খানা নিয়ে আসবে। বাচ্চাগুলো জানে না তার মা খানা কোথায় পাবে। নির্ধারিত নাই, চাকরি নাই, ব্যবসা নাই। আল্লাহর নবী বলে সন্ধ্যার সময় প্রত্যেকটা পাখি পেট বইরা ঘরে ফিরে। এর কারণ কি জানেন? সকালবেলা পাখিটা যখন ডানায় বাড়ি দিয়ে উড়াল দেয়, পাখিটা উড়ে আর শুধু মাওলার জপতে থাকে, মাওলার জিকির। আমার একমাত্র ভরসা আমার আল্লাহ, আমি উঠতে থাকবো, চেষ্টা আমার, রিজিকের ব্যবস্থা করার ক্ষমতা কার? কোনো পাখি খালি পেটে ঘরে ফিরে? কারণ হলো চেষ্টা শুরু করছে আল্লাহর উপরে ভরসা কইরা। আপনি ঋণ হয়ে গেছেন 50 লাখ, 1 কোটি, 1000 কোটি, 1000 কোটি টাকা ধরেন ঋণ। মানে আপনার ব্যবসা বাণিজ্য টোটাল শেষ, আপনার ধন সম্পদ কিচ্ছু নাই। পৃথিবীর সব মানুষ বলবে ও দেউলিয়া, এই 1000 কোটি টাকা দেওয়ার ক্ষমতা ওর নাই। আল্লাহ বলে আমার কাছে চেয়ে দেখ, আমার কাছে কোনো ব্যাপারই না। দুনিয়ার মানুষ বলে আগুনে পড়লে মানুষ মারা যায়, আগুনে পড়লে মানুষ পুড়ে যাবে, এটাই তো সায়েন্স, এটা আইনস্টাইনও বলে, ঠিক না? কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম নবীর মতো আমার উপরে ভরসা করো। ইব্রাহিম ভরসা করার কারণে আমি আল্লাহ আগুনকে ফুলের বাগান বানায়া দিয়েছিলাম। আগুন তো মানুষকে পুড়ে ফেলে, কিন্তু ভরসা যদি করো ইব্রাহিমের মতো, ওই আগুনে হাঁটবা, আগুন তোমারে পোড়াবে না। ভরসা কার উপরে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফালানোর জন্য নমরুদ অগ্নিকুণ্ড সাজাইলো, চরকা সাজাইলো, চড়ক গাছ সাজাইলো। যেই চড়ক গাছ কেন বানাইছে? কারণ নিজের হাত দিয়ে ইব্রাহিমকে আগুনে ফালাইলে হাত পুড়ে যাবে। সম্ভব না, সম্ভব না। এই ভাইয়ারা তোমরা কথা বলো কোন? এখানে আগুনের এত তাপ, আগুনের এত তাপ। এই ইব্রাহিমকে হাত ধরে ফালাইতে গেলে যারা ফালাইবে তাদেরও গা পুড়ে যাবে। এই জন্য তারা চড়কা বানাইছে, চড়ক গাছ। এক মাথায় বাইদা আর এক মাথায় ঘুরান দিলে ইব্রাহিম আগুনে পড়বে। তাফসীর ইবনে কাসিরে বলা হয়, যখন তারা নমরুদের প্রজাগুলো ইব্রাহিমকে বেদের রশিতে টান দিছে, রশির টান দিছে, কিন্তু চড়ক গাছ ঘুরে না। সব মানুষগুলো অবাক হয়ে গেছে, এত সুন্দর চরকা আমরা তেল দিয়া বেয়ারিং দিয়া এত সুন্দর করে করলাম, এরপরেও চড়ক গাছ কেন নড়বে না? টানে নড়ে না। ইবলিস কানে কানে এসে বলে, নমরুদ, ইব্রাহিমের এই চড়ক গাছ নাড়াতে পারবা না। তোমরা কেন? গোটা দুনিয়ার মানুষ মিলেও যদি টান দাও, ইব্রাহিমের চড়ক গাছ নড়বে না। বলে কেন? কয় তুমি তো দেখো ইব্রাহিমের আপন বলতে কেউ নাই, কিন্তু ইব্রাহিম একজনের উপরে ভরসা করেছে, ইব্রাহিমের প্রভু আল্লাহ। ওই আল্লাহ ইব্রাহিমের পক্ষে আছে, চড়ক গাছ নাড়ানো যাবে না। কি করা যায়? ফেরেশতারা চড়ক গাছ ইব্রাহিমের পক্ষে ধরে আছে।
উলঙ্গ বেহায়াপনা জেনা চালু করে দাও, চরক গাছ নড়বে, ফেরেশতারা চলে যাবে। জোরে জোরে কন্যা আউযু বিল্লাহ। এবার শয়তানের বুদ্ধিমতো উলঙ্গ বেহায়াপনার নাচ গান শুরু করে দিল, জিনা ব্যভিচার শুরু হয়ে গেল। ফেরেশতারা চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের চরক গাছ টান দিল। জিবরিল আমিন এসে ডাক দিয়ে কয়, পয়গম্বর খলিলুল্লাহ, ও আল্লাহর দোস্ত ইব্রাহিম, আল্লাহ আমাকে পাঠাইছে তোমাকে সাহায্য করার জন্য। তুমি তো আল্লাহর জন্যই আগুনে পড়তেছো, আমাকে যদি এখন বলো আমি তোমাকে আগুন থেকে বাঁচায়া নিব। ইব্রাহিম আলাইহিস সালামের ভরসাটা আল্লাহর উপরে কোন লেভেলে, কোন স্তরে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, জিবরিল, যে আল্লাহ তোমাকে পাঠাইছে ওই আল্লাহ কি আমাকে ডাকে না? তোমার সাহায্য আমার কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ আমাকে দেখে, তোমার থেকে আমি সাহায্য চাই না। জোরে জোরে কর আল্লাহু আকবার। কথাটা আমার আল্লাহর এত পছন্দ হয়ে গেল, আল্লাহ তাআলা ডেকে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও আগুন খবরদার আমার দোস্তের একটা পশমও যেন পড়ে না। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও। আল্লাহর হুকুমে আগুন ফুলের বাগান হয়ে গেল। আরো জোরে কম। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তোর পাহাড়ে বসি বসি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুছা জলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। জিকির করছে নবী ওলি, মাওলার নূরে গেলেন মিশি, দিয়েছিলেন পর্দা খুলি, দিয়েছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। ও আমার মুসলমান ভাইরে, ইব্রাহিম আলাইহিস সালামের আগুন ফুলের বাগান হয়ে গেল। কেন কয় ভরসা করছিল কার উপরে? এই জোরে বলেন কার উপরে? শুধু ইব্রাহিম আলাইহিস সালাম না,
পৃথিবীর বিজ্ঞান বলবে কোন পশুর পেটে, কোন মাছের পেটে, হাঙরের পেটে যখন মানুষ ঢুকে যাবে, একটা মাছ যখন হাঙর খেয়ে ফেলছে, ওই মানুষ আর বাঁচার সম্ভাবনা নাই। কারণ ওই মাছের পেটে অক্সিজেন নাই, মাছের তাপমাত্রা পেটে গরম, শ্বাস করতে মানুষ পারে না, 1 মিনিটও মানুষ বাঁচবে না, গলে যাবে। আল্লাহ তাআলা কয় তোরা বলো গলে যাবে, আর তুই যদি ইউনুস নবীর মতো আমার উপরে ভরসা করো, তুই তাকায় কি দেখো না আমি ইউনুসকে 40 দিন মাছের পেটে জীবিত রেখেছি। তার মানে আপনার আমার ভরসা ওই লেভেলে নাই। ইউনুস আলাইহিস সালাম মাঠের পেছে গিয়া ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভরসা করছে কার উপরে? আপনার আমার ভরসা হবে কার উপরে? আপনাকে আমাকে খাওয়ায় কে? চাকরি আমায় খাওয়ায় না, বাপ মা আমারে খাওয়ায় না, ওই ধন সম্পদ ব্যবসা আমারে খাওয়ায় না। আল্লাহ যদি না চায় ওই জমিন থেকে ধান উঠবে না। আল্লাহ যদি না চায় মাটির 1 গজ নিচেও আপেল নাই, কমলা নাই, গাছ নাই, 2 গজ নিচে যান কিচ্ছু নাই, মাটির নিচে শিকড় তাও তৈরি হইল নতুন করিয়া। সব কিছু ছিল অনস্তিত্ব, আল্লাহর দয়ায় আসলো। ওই আল্লাহর সিজদা না দিয়া তুমি এরপরে ধান কাটতেছো, আজান চলতেছে মুয়াজ্জিনের, আল্লাহর দেওয়া ধান কাটতেছো, অথচ ওই আল্লাহর সিজদা দিলা না। ও মুসলমান, কতবার নেমো খারাপ আমরা। আল্লাহকে আমার দেওয়া পানি খাইয়া, আমার দেওয়া ফল খাইলি, আমার দেওয়া মাছ খাইলি, ওই নদীতে আমি আল্লাহ মাছ না বানাইলে খাওয়ার মতো ক্ষমতা তোর ছিল না। ওই জঙ্গলায় আমি আল্লাহ পশু পাখি না দিলে খাওয়ার ক্ষমতা তোর ছিল না। সব আমি আল্লাহ তোমায় দিলাম, সিজদাটা শুধু দিবি, আমি আল্লাহর একটু আল্লাহ বইলা ডাক দিবি, এতটুকুই করতে। জেনে নে আদালতে কিবরিয়ায়ে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে যখন দাঁড়াইবা সেদিন তোমার হিসাব হবে। আর যদি আমি আল্লাহর দেয়া নিয়ামত খাইয়া যদি শুকর আদায় করো, দুনিয়ায়ও নিয়ামত তো দিব, পরকালেও তোমার নিয়ামত দিয়ে দিব। সুতরাং আমার ভরসা হবে কার উপরে? ইব্রাহিম নবীর মতো ভরসা করতে হবে, ইউনুস নবীর মতো ভরসা করতে হবে। ভরসা হবে একজনের উপরে, তিনি জবান খুলে বলেন কে? আমারে খাওয়ায় কে? আমার যত ধরনের এই দুনিয়ার আসবাবপত্র, সূর্য চন্দ্র যা কিছু আছে, বাতাস প্রবাহ, অক্সিজেন প্রবাহ, সব কিছুর ক্ষমতার মালিক কে? সুতরাং আমরা ডাকবো কাকে? আমার নামাজটা হবে কার জন্য? আমার রোজাটা হবে কার জন্য? আমার কুরবানি, আমার বেঁচে থাকা মরে যাওয়া হবে কার জন্য? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার কোরবানি, আমার মনে যাওয়া সব হবে কার জন্য? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। অন্তর খুলে বলেন সব কার জন্য? এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া নেই হৃদয়ে
কেউ তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার সব হবে কার জন্য এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এজন্য আমি শুরুতে একটা হাদিস পড়েছি মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান কেউ যদি কোনো মানুষকে ভালোবাসে তাও হবে কাকে খুশি করার জন্য কেউ যদি আবগাদা লিল্লাহ কারো সাথে রাগ করে তাও হবে কাকে খুশি করার জন্য এই যে মারামারি করেন খুনোখুনি করেন কেন আমার জমি আর একজনে নিয়ে গেছে এই নিজেদের মধ্যে এত পিটাপিটি আপনার হক যদি কেউ নষ্ট করে যায় নামাজটা বিছায়া দেন আল্লাহর কাছে বলেন সাউন্ড কমাইলেন কি একটু আগে আমরা টের পাই হাত দিলে যেভাবে ছিল ওইভাবে রাখেন দরকার নেই কিছু করার হে মুসলমান ইমানদার আপনারা মারামারি করলেন নিজেদের মধ্যে এত ভুল বোঝাবুঝি করলেন কেন কয় স্বার্থের জন্য রিজিকের জন্য আমার মাটি তুই কেন নিস মাটি আপনার নাকি আল্লাহ নিজে টাকা দিয়ে কিনছেন আমাকে বলেন ইনকাম করছেন টাকা পাইছেন এই টাকা আবার দিছে কে আপনার রিজিকে না থাকলে টাকা পাইতেন নাকি আপনি জমিও কিনলেন আল্লাহ টাকাও কামাইলেন তাও দিল আল্লাহ বিচারের সময় আল্লাহর কাছে বিচার দিলেন না আল্লাহর কাছে সমাধান চাইলেন না এর দ্বারা কখনো সমাধান হয় না মারামারি কইরা পিটাপিটি কইরা যতটুকু না সমাধান পাইবেন জায়নামাজের চেয়ে বড় সমাধান অপেক্ষায় আছে ঠিক কিনা সমাজে এত মারামারি কেন এত দূরত্ব কেন এই যে যারা নির্বাচন নিয়ে মারামারি করতেছে কত সমস্যা এক ক্যান্ডিডেট অন্য ক্যান্ডিডেটকে দেখতে পারে না গিবত আর গিবত এক প্রার্থীর সমর্থকরা অন্য প্রার্থীর সমর্থকদের সাথে বিশাল গঞ্জাম লাগে রয়েছে একই এলাকায় বাস করে পাশাপাশি ঘর অথচ নিজেদের মধ্যে দূরত্ব কেন রাজনীতি আমাকে বলেন আল্লাহ যাকে ক্ষমতার আসনে বসাইবে হাজার চেষ্টা কইরা আপনি তারে নামাইতে পারবেন নাকি আর আল্লাহ যাকে উঠাইবে না আপনি যত চিল্লা পাল্লা করেন কাজ হবে না আর রাজনীতি করেন তবে যেই রাজনীতি আল্লাহর জন্য না সেই রাজনীতি জায়েজ নাই আজকে আমার বয়ানই সব আল্লাহর জন্য ভরসা রাজনীতি করবেন তাও হবে কার জন্য কার জন্য আপনি করতেছেন কয় আমি রাজনীতি করতেছি যদি ক্ষমতায় আনতে পারি আমার জমিটারে ছুটে আনবো ঠিক না অমুকে আমার জমি আটকায় রাখছে ক্ষমতায় যাই আমি জমিটারে ছুটাইতে হবে বাংলাদেশের রাজনীতি বহু মায়ের কোলকে খালি করেছে ঠিক কিনা বাংলাদেশের রাজনীতি বহু সন্তানকে এতিম করেছে বাংলাদেশের রাজনীতি রিকশাওয়ালার রিজিকের চাকাটা নষ্ট করে দিয়েছে বাংলাদেশের রাজনীতি ঘর পোড়ায় বাংলাদেশের রাজনীতি রাস্তা পোড়ায় রাস্তা কাটে গাছ কাটে ট্রেন লাইন উপড়ে ফেলে সুতরাং রাজনীতি যদি হয় আল্লাহর জন্য ওই রাজনীতিতে সহিংসতা মারামারি খুন গুম ধর্ষণ চাঁদাবাজি কখনো থাকতে পারে না ঠিক কিনা স্বার্থের জন্য করে এই জন্য এত মারামারি স্বার্থের জন্য করে এই জন্য দেখবেন একে অন্যের জমি দখল করে একে অন্যের দোকান দখল করে বাড়িতে থাকতে দেয় না সব স্বার্থের জন্য তুই আমারে থাকতে দাও নাই তোরেও থাকতে দেব না আচ্ছা আমারে বলেন যারা থাকতে দেয় নাই আপনি তারে থাকতে দিলেন না আপনি কি আজীবন ক্ষমতায় থাকবেন নাকি আবার আপনিও চলে যেতে পারেন আবার আপনিও ক্ষমতা থেকে শেষ আবার আর এক দলে আপনারা ফিরাইব তাইলে এর কোনো সমাধান আছে কিন্তু আপনি যদি রাজনীতিটাও করতেন আল্লাহর জন্য কারো জমি দখল করতে আপনি যাইতে পারতেন না কারণ আল্লাহ তো নিষেধ করে রাখছে আল্লাহর জন্যই যেন হয় আমার ভোটটা আল্লাহর জন্য যেহেতু নির্বাচন আর মাত্র কয়দিন আছে বলে 5-6 দিন মনে হয় বাকি আছে ঠিক না ভোটটা দিবেন এমন একটা ব্যক্তির যে নির্বাচিত হয়ে যেন ইচ্ছা মতো চুরি করে ঠিক না একজনে কয় জি
ভোট দিতে হবে একজনকে যে যাইয়া আপনার ধন সম্পদ এলাকার টাকা চুরি কইরা, ব্রিজের টাকা টেন্ডারবাজি কইরা দেশের যত টাকা সুইস ব্যাংকে বিদেশ পাঠাইবে, এটার ভোট দিবেন? ভোট দিতে হবে এমন একজনকে যিনি রাত্রবেলা সিজদায় যায় নামাজে মাথাটা আল্লাহর কাছে নত করে দেয়, দিনে মানুষের খাদেম হয়ে কাজ করবে। ঠিক কিনা জোরে বলেন? নেতা, ইসলাম কখনো নেতাকে সমর্থন করে না। ইসলাম বলে জনগণের জন্য যিনি সমর্থন পাওয়ার যোগ্য, যিনি জনগণের প্রতিনিধি হবে, ও নেতা নয়, ও মূলত হলো খাদেম, ও হলো চাকর, জনগণের চাকর। জনগণের রাস্তা নেতার চলার জন্য বন্ধ হবে না। আর আমগো দেশে নেতা আসতেছে, রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে। কেন? কোন রাস্তার চলে না। পুরো ঢাকা শহর দেখলাম ব্লক। কেন? এখন অমুকে যাবে, এমপি যাবে, মন্ত্রী যাবে, এই জন্য সব ব্লক হয়ে গেছে। ইসলাম বলে না, জনগণের ভোগান্তি দিয়া নেতাকে প্রটোকল ইসলাম সাপোর্ট দেয় না। চিনেননি হযরত ওমরকে? হযরত ওমর যেই রাস্তায় চলে শয়তান সেই রাস্তায় চলে না। এমন একজন ওমর ৫৬,০০০ বর্গ মাইল শাসন করে নাই ওমর। যে ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন, এরকম বাংলাদেশ না, গোটা অর্ধ জাহানের বাচ্চা ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তক্তে বসি খেজুরের পাতার প্রসাদ তাহার বারে বারে গেছে খুশি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো, হতো আমার সাহাবী ওমর। আমার পরে যদি কেউ নবী হইতো, হইতো ওমর। কেমন ওমর? যে ওমর রাত্রবেলা তাহাজ্জুদে জীবনটারে, পুরো জীবনে রাত্রটা ছিল ইবাদত, শেষ রাত্র পুরোটাই ছিল জায়নামাজে। মানুষের বাড়ি বাড়ি গিয়া খবর নিত, আমার এই ক্ষমতার কালে আমার জনগণগুলো ঠিক আছে নাকি কষ্টে আছে, খবর নিত। যায়া সিরিয়ার দিকে রওনা দিয়েছে হযরত ওমর। বিশাল বহর নিয়া, দল বল নিয়ে হযরত ওমর বিজনেস একটা সফর ছিল। এক্সপোর্ট ইম্পোর্টের যে বিজনেস মক্কা থেকে শুরু হয়েছে, সেই এক্সিম আজকে শুরু হয় না। আপনারা তো মনে করেন বিজনেস থিওরি কেবল তৈরি হয়েছে পৃথিবীতে, না, আল্লাহ নবী নিজেও বিজনেস করেছেন। আল্লাহু আকবার। হযরত ওমর বিশাল বহর নিয়ে যখন রওনা দিলেন, মরুভূমি পার হইতেছেন, মদিনার নিকটবর্তী এলাকা। মরুভূমি পার হতে গিয়ে দেখে দূরে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখা যাইতেছে। ভালো মনোযোগ দিয়ে শুনবেন। একজন ওমর যিনি অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, ওই পারস্য রোমরা তখন হযরত ওমরের কথায় চলতো। রোম ছিল বর্তমান সুপার পাওয়ার আমেরিকার মতো, যাদের অস্ত্র শস্ত্র কম নাই। আমেরিকা যেমন, রাশিয়া যেমন এখন সুপার পাওয়ার অন্তর্ভুক্ত, তদানীন্তন সময়ে রোমানরা ছিল আমেরিকার মতো সুপার পাওয়ারে। ওইরা রোমানরা ওমরের উপরে কথা বলতো না, হযরত ওমর যা বলতো সেটাকে তারা মেনে নিত। এত সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করেছিল। সেই হযরত ওমরের বিশাল বহর বাহিনী নিয়ে যায়, ছোট্ট একটা কুঁড়ে ঘর থেকে হযরত ওমর বহরটা থামায়া দিল। পাশ থেকে সাহাবী ডেকে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, কেন এত বড় বহর থামায়া দিলেন? দাঁড়াও, আমার একটু কাজ আছে। ওই একটা মরুভূমিতে ঘর দেখা যায়, না জানি কে আবার অসহায় আছে, খবর আমি নিতে পারলাম না। হযরত ওমর নিজে পায়ে হেঁটে ঘরের কিনারায় গিয়া ডাক দিছে, ঘরে কে কেউ আছেন? দরজাটা খুলবেন। বৃদ্ধ একজন মা দরজা খুললো, ঘরে আর কেউ নাই, বৃদ্ধ একজন মা। হযরত ওমর এবার ডেকে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও মা, কেমন আছেন? বলে, ভালো আছি। তোমাকে তো চিনলাম না, আমাকে চিনার প্রয়োজন নেই। আপনার ঘরের কি খবর? খাওয়া দাওয়া ঠিক মতো হইতেছেন? বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে কান্না করে দিছে।
2 দিন হইল আমার ঘরে কোনো খাবার নাই, কোনো পানি নাই। তুমি আমার খবর নিছো যুবক? আমি তো অপেক্ষায় ছিলাম আমাদের শাসন কর্তা ওমর আসবে, তুমি নাই। ওমর আসলে কতই না ভালো হইতো, ওমর আমার খবর নিল না। কে সামনে দাঁড়ায় রয়েছে? হযরত ওমর যখন শুনলেন 2 দিন ধরে ঘরে খানা নাই, হযরত ওমর পুরো বাহিনী বহর রাইখা মদিনায় চলে গেছে। মদিনায় গিয়া কোষাধ্যক্ষ থেকে সেখানে নিয়োজিত কর্মচারীরা দেখে হযরত ওমর নিজে আটার বস্তা টাইনা নামাইতেছে। কর্মচারীরা ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমরা এখানে আছি, আপনি কেন কষ্ট করতেছেন? হযরত ওমর কোনো কথা বলে না, কয় আমার কাছে কেউ আসবা না। ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরত ওমর বস্তাটা টান দিয়া আটার বস্তাটা পুরোটা নিজের কাঁধের উপরে উঠাইছে। আটায় পুরো শরীরটা সাদা হয়ে গেছে। মদিনার বাজার থেকে ওমর কাঁধে আটার বস্তা নিয়ে যায়। মদিনার মানুষ ডাক দিয়া কয়, দেখছো কেমন আমরা নেতা পাইছি? এমন নেতা যদি কিয়ামত পর্যন্ত থাকে, কোনো জনগণ কোনোদিন ভোগান্তিতে পড়বে না। অর্ধ পৃথিবীর শাসক ওমর যায় আটার বস্তা নিয়ে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত ওমর আটার বস্তা নিয়ে ওই বৃদ্ধা মায়ের ঘরে যাইয়া বস্তা দিয়া চলে যায় না, নিজে গিয়া খামির বানাইয়া রুটি বেলা শুরু করছে। হযরত ওমর নিজে রুটি বানায়া বানায়া পুরে পুরে বৃদ্ধা মাকে দিতেছে খাওয়ার জন্য। বৃদ্ধা মা খাইতেছে আর শুকর আদায় করতেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ, এই যুবককে তুমি কবুল করে নাও। ওমর যদি এই যুবকের মতো হইতো, কতই না ভালো হইতো। হযরত ওমর বিদায় কালে ডাক দিয়া কয়, মা, ওমর হয়তো ব্যস্ত ছিল, আপনার খবর নিতে পারে না, আপনি পারলে ওমরে মাফ করে দিয়ে। হযরত ওমর এর পরেও পরিচয় দেয় না। নিজে গিয়া বহরের সামনে যখন রওনা দিছে, বুড়িমা জানালা খুলে তাকায়া দেখে এই ব্যক্তিটা বিশাল বহরের সামনের দিকে যায়, বিশাল সিংহাসনের উপরে গিয়া বসছে। বুড়িমা তড়িঘড়ি করে বহরের পিছনে যাইয়া একজন সাহাবীকে প্রশ্ন করে, ও ভাই, এই বহরটা কার? বলে, ওমরের বহর। ওমরের বহর, তাইলে সামনে সিংহাসনে কে বসবে? বলে, ওমর। কই ওমর? এই যুবকটা কেন সিংহাসনের দিকে যাইতেছে? তখন ওই সাহাবী ডেকে বলে, মা গো, তুমি চিনো নাই, চিনো নাই, তোমার ঘরে যে আটার বস্তা নিয়ে গেছে, রুটি বানায়া খাওয়াইছে, সে আর কেউ না, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর নিজে। এই মা বুড়িমা হাঁটতে পারে না, তড়িঘড়ি করে সামনে দৌড়ে গেল। গিয়া হাঁটু ঘেরে বসে ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, শুনেছি আপনার রাগ বড় মারাত্মক রাগ। আপনার সামনে নবীর বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, তার গর্দান আর ঘাড়ের সাথে থাকে নাই। আপনি যেই রাস্তায় চলেন, শয়তান সেই রাস্তায় চলে না। অথচ আমি এত বদনাম করলাম, আমারে আপনি কিছুই বললেন না। আপনি আমারে ক্ষমা করে দেন, কত বদনাম আমি আপনার বিরুদ্ধে বলেছি। হযরত ওমর কোনো উত্তর না দিয়া কয়, ও মা, আপনি আমারে মাফ করছেন কিনা এটা বলেন। কয়, তোমার মতো ওমরকে যদি আমি মাফ না করি, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আর কে দারাত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। ও মুসলমানের বলে, নেতা যিনি জনগণের খবর নিবে, জনগণ ভালো আছে না মন্দ আছে, এইটা নেতার দায়িত্ব পৌঁছা দেওয়া। আর আমাদের দুনিয়ায় নেতারা জনগণের খবর নেওয়া তো দূরের কথা, জনগণের হকটা নিজের পকেটে লইয়া লয়। ঠিক না বে ঠিক? এই জন্য নির্বাচন আসতেছে, বুঝে শুনে সিল মারবেন। ভোট একটা আমানত। আপনার ভোট পায়া চুরি করলে আপনার গায়েও চুরির
এই বোঝা কিয়ামতে আপনাকে টানতে হবে, মনে রাখেন। আপনার ভোট পায়া যদি বাটপাড়ি করে, আপনার ভোট পায়া যদি সে মদের আইন পাশ করায়, তার যদি অবদান থাকে, আপনার ভোট পায়া সে যদি 2 নাম্বারি করে, আপনার ভোট পায়া যদি জমি দখল করে, কুল্লু উনাসিম বিইমামিহিম ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, আল্লাহ বলে কিয়ামতের দিন আমি প্রত্যেক মানুষকে তার নেতার সাথে ডাকবো। যা করবেন বুঝে শুনে করবেন। আল্লাহ আমাদেরকে সঠিক পথে রায় দেওয়ার তৌফিক দান করেন।